গরিব রিক্সা ড্রাইভার সাধারণ মানুষকে থাপ্পড় মাইরেন না, তার সাথে রাগ করেন না। 5 টাকা বেশি দেন আর না দেন তারে বুঝাইয়া বলেন। গরিবের উপরে হামলা কইরেন না, আল্লাহ নারাজ হইয়া যায়। আল্লাহ বলে, বান্দা তুই টাই লাগাইয়া, প্যান্ট লাগাইয়া, টাচ মোবাইল লইয়া তুই রিক্সায় বসছস, তোমার আগে দিয়া লোকটা রিক্সা তোমারে টাইনা টাইনা নে। বান্দা তোরে আমি ইচ্ছা করলে রিক্সাওয়ালারে প্যান্ট টাই পরাইয়া আমি বসাইতে পারতাম, তোর ড্রাইভার বানাই দিতে পারতাম, রিক্সার ড্রাইভার। আমিও তো ইচ্ছা করলে আমি আল্লাহ পারতাম তোরে ড্রাইভার বানাই দিতে। এরে বান্দা, তুই এই অবস্থায় কি একবার নিজে চিন্তা করস না? আমি আল্লাহ তোরে এইভাবে ব্যবস্থা করে দিছি। এই জন্য বান্দা নেক আমল করো। অর্থাৎ বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, এই সময় তাকাই দেখে একটা গ্লাসের বাঙ্গা, একটা কাটা পয়রা রইছে, একটা বুড়ির ডাল, কাটা ডাল পয়রা রইছে। আপনি দেখার পরে কইলেন যে আমি তো পার হয়ে গেছি গা, কৃষিতে যে আইব হে ওই খাওয়া কেচ্ছে কাটতে লাগব, আপনি দুঃখ পাইব। এই কথা মনে করা গুনাহ, এই কথা মনে করা। আর এই কথা মনে কর, হাই হাই আমার পাও কাটে নাই, আমার পাওয়ে কাটা ঢুকে নাই, কাটাটা গ্লাসের বাঙ্গাটা আমার বায়াই, আমার পিছনে কোনো মানুষে আসলে এই কাটার মধ্যে, গ্লাসের বাঙ্গার মধ্যে পা লাগলে ব্যথা পাবে, কষ্ট পাবে। এই কথা মনে করে সরাইয়া দিছে। আল্লাহর নবী বলেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তোমাকে জাহান্নামের পথ বন্ধ কইরা জান্নাতের রাস্তা আল্লাহ তোমার জন্য খুইলা দিছে। তুমি দুনিয়ার জমিনে রাস্তার কাটা সরাইছো, একটা মানুষের পায়ে কাটা লাগলে, গ্লাসের বাঙ্গা পড়লে কষ্ট পাবে, এই জন্য তুমি কাঁটাটা, গ্লাসের ভাঙ্গাটা, ঈদের ভাঙ্গাটা তুমি সরাইয়া অন্যদিকে ফেলে দিয়েছ। আমার পিছনে যারা আসবে তারা যেন কষ্ট না পায়। আল্লাহ বলে, জাহান্নামের মতো আগুনে তোরে ফালাইয়া কষ্ট দেওয়ার মতো আমারও আর এই চিন্তা নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তোর জন্য জাহান্নামের পথ আমি বন্ধ করে জান্নাতের পথ ক্লিয়ার করে দিলাম। এটা নেক আমল। এটা কিসের আমল? এটা নেক আমল। একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করলেন, এটা নেক আমল। একজন হক্কানি আলেমের সাথে হাসি দিয়ে কথা বললেন, নেক আমল। বিবির সাথে নেক হাসি দিয়ে কথা বললেন, এটাও নেক আমল। বউর সাথে, আমি গেছি কেন, কারণ গেছে, ও আচ্ছা আমি আসি, আচ্ছা তো ঠিক আছে, আল্লাহু আকবার। অসুবিধা হয়নি? তারপরে আল্লাহ পাক, আল্লাহ নবী বলেন, বিবির সাথেও হাসি দিয়ে কথা বলা এটা নেক আমল। বউর সাথে 1 সপ্তাহ লাগাতার দুসাদাতা কথা কয়, টেলিফোনও করেন, মোবাইল দিলে ধরে না, যন্ত্রণা। শাশুড়ির 12টা বাজাইতেছে আর হোরে 11টা বাজে সারাদিন ওই বুড়ি কাটার আজ্ঞান না। দরকার কি? কি দরকার? নেক আমলের দিকে থাকেন। শ্বশুর বাড়িতে কিছু পাওয়ার উদ্দেশ্যে চিন্তা করে লাভ নাই। কথা বুঝছেন না সবাই? আমরা কি নেক আমলটা করবো ইনশাআল্লাহ? আমরা কি কাজগুলি করবো? ছোট গোষ্ঠীর মানুষকে বড় গোষ্ঠীর মানুষের সালাম দিলে গুনাহ হইব? হ্যাঁ, সালাম দিয়ে দিবেন। আপনাদের গ্রামে দলাদলি নাও থাকতে পারে, বিভিন্ন এলাকাত গেলে দেখছি আর দল বটগাছের মতন 2 দল। ভাইয়ের আমার, বন্ধর আমার, আপনার বাপ আমার বাপ, আপনার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষ এই গ্রাম পরিচালনা করে, এলাকা পরিচালনা করে, এরা কি রইল না চলে গেল? রইছে না গেছে গা? কই গেছে? বাড়ির পাশে কবর, আসে না কোনো খবর। যার ধমকে এলাকা কাঁপত, এই লোকটা সোজা হইয়া কবরে শুয়ে রয়েছে, কোনো আওয়াজই নেই, কোনো শব্দ নাই। ঠিক কিনা? জোরে কর। এই জন্য জুলুম করতে নাই। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এরপরে বলতেছিলাম, আল্লাহ বলেন, খালিদিন
فيها لا يبغون عنها حولا এই বান্দা জান্নাতের ভিতরে এই বান্দা বান্দি নেক আমল করে ঈমান নিয়ে আসলে আমি জান্নাতুল ফেরদাউস দিব সেই জান্নাতুল ফেরদাউসে সব সময় থাকবা জীবনে কোনোদিন বুড়া হবে না ডায়াবেটিস হবে না জীবনে কোনোদিন ঋণ হবে না জীবনে কোনোদিন কষ্ট হবে না জীবনে কোনোদিন রোগ বিমার হবে না এই বান্দা এত বড় জিম্মাদার আমি আল্লাহ নিলাম তোরে আমার দায়িত্বে আমি আল্লাহর দায়িত্বে তোরে জান্নাতে দিব শুধু দুইটা কাজ কইরা আসবা এক নম্বর কাজ হলো ঈমানের উপর অটল থাকবা ঈমান যদি মজবুত থাকে আর নেক আমল থাকে তাহলে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস রেডি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ঈমানদার নেক আমল করে জান্নাতুল ফেরদাউস তোমাকে দিব নেক আমল করে ঈমান নিয়ে আসলে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করব শুধু জান্নাতুল ফেরদাউসের ভিতরে তুমি একা থাকবা না না আমি আল্লাহ তোমার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে সমস্ত নবীরাও থাকবে তোমার কাছে যে মজলিসে যে বেহেশতের ভিতরে স্বয়ং আল্লাহ থাকবে আমার আপনার নবী থাকবে সকল নবীরা থাকবে হ্যাঁ এই জান্নাতের ভিতরে আনন্দটা কেমন হবে কেমন আনন্দ হবে এই জন্য নেক আমল করা কি নেক আমল করব 24 ঘন্টা ঈমানের অবস্থায় থাকব মিথ্যা বলবো না মানুষকে কষ্ট দিব না মানুষকে কষ্ট না দেওয়া এটা নেক আমল মানুষকে কষ্ট দেওয়া এটাও গুনাহ এটাও কি গুনাহ এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার গরিব রিকশা ড্রাইভার সাধারণ মানুষকে থাপ্পড় মাইরেন না তার সাথে রাগ করেন না 5 টাকা বেশি দেন আর না দেন তারে বুঝাইয়া বলেন গরিবের উপরে হামলা কইরেন না আল্লাহ নারাজ হইয়া যায় আল্লাহ বলে বান্দা তুই টাই লাগাইয়া প্যান্ট লাগাইয়া টাচ মোবাইল লইয়া তুই রিকশায় বসতো তোমার আগে দিয়া লোকটা রিকশা তোমারে টাইনা নে বান্দা তোরে আমি ইচ্ছা করলে রিকশাওয়ালারে প্যান্ট টাই পরাইয়া আমি বসাইতে পারতাম তোর ড্রাইভার বানাই দিতে পারতাম রিকশার ড্রাইভার আমিও তো ইচ্ছা করলে আমি আল্লাহ পারতাম তোরে ড্রাইভার বানাই দিতে এরে বান্দা তুই এই অবস্থায় কি একবার নিজে চিন্তা করস না আমি আল্লাহ তোরে এইভাবে ব্যবস্থা করে দিছি এই জন্য বান্দা নেক আমল করো অর্থাৎ বুখারী শরীফের মধ্যে আছে রাস্তা দিয়ে হাঁটতেছে এই সময় তাকাই দেখে একটা গ্লাসের বাঙ্গা একটা কাটা পয়রা রইছে একটা বুড়ির ডাল কাটা ডাল পয়রা রইছে আপনি দেখার পরে কইলেন যে আমি তো পারে গেছি গা কৃষিতে যে আইব হে ওই খাওয়া কেচ্ছে কাটতে লাইব আপনি দুঃখ পাইব এই কথা মনে করা গুনাহ এই কথা মনে করা আর এই কথা মনে কর হাই হাই আমার পাও কাটে নাই আমার পাওয়ে কাটা ঢুকে নাই কাটাটা গ্লাসের বাঙ্গাটা আমার বায়াই আমার পিছনে কোনো মানুষে আসলে এই কাটার মধ্যে গ্লাসের বাঙ্গার মধ্যে পা লাগলে ব্যথা পাবে কষ্ট পাবে এই কথা মনে করে সরাইয়া দিছে আল্লাহর নবী বলেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তোমাকে জাহান্নামের পথ বন্ধ কইরা জান্নাতের রাস্তা আল্লাহ তোমার জন্য খুইলা দিছে।